Hello coders, this is AlgoBot048B. এই ভিডিও টিউটোরিয়ালে আমরা লেটেস্ট কোড ফোর্সেস এডুকেশনাল রাউন্ড 132 এর প্রবলেম সি রিকভার এন্ড আরবিএস নিয়ে আলোচনা করব। প্রবলেম ডেসক্রিপশনটা আমার অবশ্যই একবার পড়ে নেবেন। এখানে আরবিএস নিয়ে আলোচনা করা হয়েছে। প্রবলেমটা সলভ করার আগে ডেসক্রিপশনে কি দেওয়া আছে সেটা বলার আগে আমি আগে এই জিনিসটা ক্লিয়ার করতে চাই। আরবিএস কি জিনিস? আরবিএস মানে হচ্ছে রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স। লেটস সে এটা ওপেনিং ব্র্যাকেট, এটা ক্লোজিং ব্র্যাকেট, এটা একটা রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স। এখন আমি যদি পরে আরেকটা ক্লোজিং ব্র্যাকেট অ্যাড করে দিই, এটা কিন্তু রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স নাই। রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স হচ্ছে প্রিটি সিম্পল, যেটা হচ্ছে আমার যে প্রত্যেকটা ওপেনিং ব্র্যাকেটের জন্য একটা করে ক্লোজিং ব্র্যাকেট থাকবে এবং যেটার ভিতরে আমি একটা ইকুয়েশন ইজিলি লিখতে পারবো। এটা হচ্ছে একটা রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স। তো এটা একটা সিকোয়েন্স হবে, দেন এটা একটা সিকোয়েন্স হবে, এটা একটা সিকোয়েন্স হবে এবং সবার শেষে এটা একটা সিকোয়েন্স। তো এটা হচ্ছে নর্মালি রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্সের সংজ্ঞা। তো এই প্রবলেমে আমার কাছে অলরেডি একটা রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স ছিল। লেটস সে আমি একটা রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স তৈরি করি এখানে। লেটস সে এটা একটা রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স। এখন আমার এইখানে এই প্রবলেমে আমার কিছু ব্র্যাকেট সরাই দেওয়া হয়েছে, কিছু ব্র্যাকেট সরিয়ে দেওয়া হয়েছে। লেটস সে এখান থেকে কিছু ব্র্যাকেট সরিয়ে দিয়ে এখানে আমার কোশ্চেন মার্ক বসানো আছে। এখন আমাকে বলতে হবে যে এই কোশ্চেন মার্কগুলো রিকভার করতে হবে। এখন আমাকে এই কোশ্চেন মার্কের জায়গায় বিভিন্ন ওপেনিং ব্র্যাকেট ওর ক্লোজিং ব্র্যাকেট এরকম বসাইতে হবে। বসিয়ে আমার নতুন একটা রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স তৈরি করতে হবে। এমনভাবে একটা নতুন রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স তৈরি করতে হবে যাতে এই কোশ্চেন মার্কে লেটস আমি এখানে বসালাম হচ্ছে ওপেনিং ব্র্যাকেট, এখানে বসালাম হচ্ছে আমি একটা ক্লোজিং ব্র্যাকেট বসালাম, এখানে একটা ক্লোজিং ব্র্যাকেট বসালাম। আলটিমেটলি আমার যে স্ট্রিংটা হলো সেটা যদি একটা রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স হয়, ওকে, সেটা একটা রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স হবে কারণ সেটা একটা রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স থেকেই আসছে। এখন লেটস আমি এটা বদলাই দিলাম, এটা বদলাই এইভাবে রাখলাম, তারপরও যদি রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স হয়, তার মানে আমার যে কোশ্চেন মার্কগুলো এমনভাবে সাজানো আছে সেটা রিকভার করার পরে যে আমার স্ট্রিংটা আসবে সেটা ইউনিক না। অনেকভাবে যদি পেশ করা পসিবল হয় সেক্ষেত্রে আমার নো আউটপুট দেখাতে হবে। আমার জাস্ট একটা স্ট্রিংয়ে যেটা বের হয়ে আসে যেটা রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স। ওকে, তো আমরা যদি একটা কিছু এক্সাম্পল দেখি। লেটস সে এটা একটা এক্সাম্পল, যে ফার্স্ট এক্সাম্পলটা আছে আমি এক্সাম্পলটা নিলাম। এইখানে জাস্ট আমি যদি এটাকে সরাই দিই, এটাকে সরাই দিয়ে এটা লিখে দিই, তাহলে তো আমার হচ্ছে, তাহলে তো আমার হচ্ছে, তাই না? এখন অন্যভাবে যদি এই জায়গাতে যদি আমি এটা বসাতাম তাহলে কিন্তু সেটা রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স হচ্ছে না। ঠিক সেরকম যদি আমি আরেকটা নিই, লেটস সে এই যে এই স্ট্রিংটা, ওকে, আমি একটা নর্মাল স্ট্রিং নিলাম যেখানে সবগুলা কোশ্চেন মার্ক, ওকে, সবগুলা কোশ্চেন মার্ক আর লেন্থ হচ্ছে 4। এখন এটাকে আমি দুইভাবে তৈরি করতে পারি, একাধিকভাবে তৈরি করতে পারি, বাট আমি দুইটা দেখাচ্ছি। লেটস সে আমি এইভাবে তৈরি করলাম, কোশ্চেন মার্কগুলো এইভাবে রিপ্লেস করলাম। এখন এটা কিন্তু একটা রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স হচ্ছে। এখন লেটস সে আমি আরেকভাবেও জিনিসটা এইগুলোকে রিপ্লেস করলাম এইভাবে, মানে এটাও একটা রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স, বাট আমার দুইটা রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স আসতেছে, এই জন্য এই কেসে অ্যান্সার হবে নো। বাট এই কেসে আমার জাস্ট এক ধরনের রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্সই আমার রিকভার করা পসিবল হয়েছে, এই জন্য এই কেসে আমার অ্যান্সার হবে ইয়েস। ওকে, ঠিক সেরকম আমার এই যে লাস্ট টেস্ট কেসটা আছে, এই লাস্ট টেস্ট কেসে আমার দুইভাবে পেশ করা যাচ্ছে। আমি যদি এখানে একটা ড্র করলাম না, আমি এখান থেকে দেখাচ্ছি। এই যে লাস্ট যে সিকোয়েন্সটা সেটা আমার কোশ্চেন মার্কগুলো আমি যদি সরাই দিয়ে ওপেনিং ব্র্যাকেট এবং ক্লোজিং ব্র্যাকেট বসাই তাহলে আমার দুইভাবে অ্যাকচুয়ালি পেশ করা যাচ্ছে। তো এটা ইউনিক না, এই জন্য আমার অ্যান্সার হচ্ছে নো। ওকে, এখন আমার প্রবলেমটা সলভ করতে হবে। প্রবলেমটা সলভ করার ওয়ে কি? এই টাইপের প্রবলেমগুলো অ্যাকচুয়ালি কোনো ক্লু পাওয়া যায় না, একটা ক্লু বের করতে অনেক টাইম লাগে কন্টেস্ট টাইমে এবং এগুলো সাবমিশনে খুব কম থাকে। বাট একবার একটা জিনিস যদি পয়েন্ট হিট করে যায় তাহলে খুব ইজিলি মানে সলিউশনটা মাথায় চলে আসে আর কি। যাই হোক, তো আমরা যদি এখানে একটা জিনিস দেখি, লেটস সে আমার কাছে কিছু সংখ্যক এরকম আমার কাছে একটা রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স দেওয়া আছে। মানে কিছু সংখ্যক বলতে আমি এইভাবে দেখাচ্ছি যে লেটস সে আমি একটা নর্মাল স্ট্রিং নিলাম। আচ্ছা, আমি এখান থেকে একটা স্ট্রিং নিই, লেটস সে আমি এই স্ট্রিংটা নিলাম। ওকে, আমার যে একদম লাস্ট যে সিকোয়েন্সটা আছে আমি সেখান থেকে নিলাম। ওকে, এটা হচ্ছে লেটস সে আমার একটা রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স যেটা আমার রিপ্লেস করতে হবে আর কি কিছু অপারেশনের মাধ্যমে। তো এখন আমরা যদি একটা জিনিস দেখি, আমার কিছু সংখ্যক ওপেনিং ব্র্যাকেট আছে এবং কিছু সংখ্যক ক্লোজিং ব্র্যাকেট আছে, ঠিক আছে? তো আমি যদি একটা কাজ করি, আমি যদি আমার যে আপাতত যে আমার ক্লোজিং কোশ্চেন মার্কগুলো আছে সেগুলো আমি আপাতত স্কিপ রাখি, ওগুলো আপাতত আমি স্কিপ রাখি। ওকে, স্কিপ রেখে আমরা এটা করতে পারি, আমরা দেখি যে এটার জন্য
এখানে এটার জন্য আমরা ওপেনিং ব্র্যাকেটের জন্য আসতেছে +1, ক্লোজিং ব্র্যাকেটের জন্য আসতেছে -1। ওপেনিং ব্র্যাকেটের জন্য +1, ক্লোজিং ব্র্যাকেটের জন্য -1, আবার ক্লোজিং ব্র্যাকেটের জন্য -1। আমরা জানি যে রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্সে আলটিমেটলি আমার সবগুলা সামেশন +1 -1 করে সামেশন হবে 0। ওকে, আমার যদি আপাতত কোশ্চেন মার্কগুলো মনে করি যে আমরা নাই, কোশ্চেন মার্কগুলো বাদ দিয়ে আমার যে আপাতত ওপেনিং ব্র্যাকেট এবং ক্লোজিং ব্র্যাকেটগুলো আছে সেগুলোর মাধ্যমে আমার যে সামেশন, এইখানে আমার সামেশনটা আসতেছে -1, রাইট? এই কেসের ক্ষেত্রে আমার সামেশন আসতেছে -1। দ্যাট মিনস আমার টোটাল যে কোশ্চেন মার্কগুলো আছে, টোটাল কোশ্চেন মার্ক লেটসে আমার ও পরিমাণ, আমার টোটাল কোশ্চেন মার্ক আছে 3টা, রাইট? তো 3টা কোশ্চেন মার্কে আমার ফিল করতে হবে ও প্লাস সি পরিমাণ ওপেনিং এবং ক্লোজিং ব্র্যাকেট দিয়ে। লেটসে আমার 3টা কোশ্চেন মার্ক আমার ফিল করতে হবে, তাই না? তো লেটসে কিছু ও পরিমাণ ওপেনিং ব্র্যাকেট লাগবে এবং সি পরিমাণ ক্লোজিং ব্র্যাকেট লাগবে। ও প্লাস সি ইজ ইকুয়াল টু 3 হবে। ওকে, এবং আমার যে টোটাল স্ট্রিংয়ের সামেশনটা যদি আমি ধরে নিলাম -1, ওকে, তাহলে আমার টোটাল স্ট্রিংয়ে যদি আমার ও পরিমাণ থাকে ও প্লাস ও মাইনাস সি, মানে ওপেনিং ব্র্যাকেট মাইনাস ক্লোজিং ব্র্যাকেট ইজ ইকুয়াল টু কিন্তু আমার আসতেছে টোটাল সাম, এটা হচ্ছে -1। ঠিক আছে? তো এখন আমার টোটাল, তাহলে এখানে আমি যদি প্লাস করি তাহলে আমার 2o ইজ ইকুয়াল টু টোটাল কত আসতেছে, 2o ইজ ইকুয়াল টু আসতেছে আমার এক্সট্রা যেটা আছে, এটাকে যদি আমি এক্সট্রা ধরি এবং এটাকে যদি আমার কোশ্চেন মার্কের মানে কিউ ধরি, তাহলে 2o ইজ ইকুয়াল টু আসতেছে এক্সট্রা প্লাস কিউ। তার মানে আমার এক্সট্রা কয়টা ও লাগবে, সেটা হচ্ছে এক্সট্রা প্লাস কিউ ডিভাইডেড বাই 2। ওকে, ঠিক একই রকম এবার যদি আমরা মাইনাস করি, আলটিমেটলি আমার সি ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে কিউ মাইনাস ইএক্স ডিভাইডেড বাই 2। এটা আমি আর করে দেখাচ্ছি না, সেটা আপনি নিজে করে নিতে পারেন, যাই হোক, বাট জাস্ট ইকুয়েশনটা সলভ করতে হবে। প্লাস করলে আমার এটা আসবে এবং মাইনাস করলে আমার এটা আসবে। ওকে, সো আমি আমার যে কোশ্চেন মার্ক 3টা আছে, 3টা কোশ্চেন মার্কের মধ্যে আমি বুঝে গেছি যে আমার অ্যাকচুয়ালি এতগুলো পরিমাণ ওপেনিং ব্র্যাকেট আছে এবং এতগুলো পরিমাণ ক্লোজিং ব্র্যাকেট আছে। ওকে, এখন লেটসে আমার কোশ্চেন মার্কগুলো ফিল করতে হবে। এখন যেহেতু আমি জানি যে আমার যে স্ট্রিংটা দেওয়া আছে সেটা আলটিমেটলি একটা রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স হবে, তো রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স কখন হয় না? রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স তখনই হয় না, এই যে আমি প্লাস মাইনাস করলাম, আমার সামেশনটা এমনভাবে প্লাস মাইনাস করতে হবে যাতে সামেশনটা অলওয়েজ নন নেগেটিভ থাকে, আইদার 0 থাকে অর গ্রেটার অর ইকুয়াল 0 থাকে। ওকে, আমার গ্রেটার অর ইকুয়াল যাতে 0 থাকে আমার সামেশনটা। তো বুদ্ধিমানের কাজ হচ্ছে আমার যে পরিমাণ ওপেনিং ব্র্যাকেট আছে সামনে থেকে শুধু ওপেনিং ব্র্যাকেটগুলো বসাবো এবং বাকিগুলোতে আমি ক্লোজিং ব্র্যাকেট বসাবো। মানে আমি বলতে চাচ্ছি, যদি আমি এরকম হয় যে আমি আমার এরকম একটা ইকুয়েশন আছে, লেটস সে আমি এখান থেকে একটা নিলাম, ওকে, আমি একটা র্যান্ডম নিলাম। ওকে, এখন লেটস সে আমি এখান থেকে পেলাম ও ইজ ইকুয়াল টু 2 বা ও ইজ ইকুয়াল টু পেলাম আমি 2 আর সি ইজ ইকুয়াল টু পেলাম হচ্ছে লেটস সে 3 বা 1। ওকে, দ্যাট মিনস আমার সামনে থেকে দুইটা ওপেনিং ব্র্যাকেট বসাইতে হবে, এটা ওপেনিং ব্র্যাকেট বসাইতে হবে এবং এটা আমার হইতে হবে লাস্টেরটা হতে হবে ক্লোজিং ব্র্যাকেট। এইভাবে করলে আমি এইভাবে যদি আমি প্লেস করি, এইভাবে প্লেস করলে এটা গ্যারান্টিড যে আমার যে ব্র্যাকেট সিকোয়েন্সটা হবে সেটা একটা রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স হবে। এবার আমি যেটা করব, আমি একদম তাহলে আমার সেকেন্ড মোস্ট অপটিমাল রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স কোনটা হবে, জাস্ট লাস্ট ওপেনিং ব্র্যাকেট এবং ফার্স্ট ক্লোজিং ব্র্যাকেটটা আমি সোয়াপ করে দিব। ওকে, যদি আমি সোয়াপ করে দিই আমার এখানে আসতেছে কি, আমার এখানে আসতেছে হচ্ছে লেটস সে এটা হবে হয়ে যাবে ক্লোজিং ব্র্যাকেট, এটা হয়ে যাবে ওপেনিং ব্র্যাকেট। এবার যে নতুন স্ট্রিংটা আমি পাবো সেটা হচ্ছে আমার সেকেন্ড মোস্ট অপটিমাল ব্র্যাকেট সিকোয়েন্স। এটা আমি চেক করব যে এটা আমার রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স হচ্ছে কিনা। এটা যদি রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স হয় দ্যাট মিনস আমার অ্যান্সারটা ইউনিক না। যদি এটা রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স না হয় দ্যাট মিনস আমার অ্যান্সার ইউনিক, এবং সেটা হচ্ছে যেটা আমার মোস্ট অপটিমাল যেটা ছিল একদম শুরুতে, মানে যতগুলো সামনের থেকে ওপেনিং ব্র্যাকেট বসাবো শেষেরগুলো ক্লোজিং ব্র্যাকেট বসাবো। এখন এটার আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা হচ্ছে আমরা জাস্ট এখান থেকে দেখি, জাস্ট এখান থেকে আমরা দেখি এখানে আমার এক্সট্রা ভ্যালু কত আসতেছে, আমার এক্সট্রা আসতেছে। এখানে আমরা আরেকটা কাজ করব, কাজটা হচ্ছে আমরা উল্টাভাবে কাউন্ট করব। যখন আমরা এক্সট্রা ভ্যালুটা কাউন্ট করব তখন আমরা উল্টাভাবে করব, কারণ আমার নেগেটিভ সাইনটা মুছার জন্য। ওকে, এই জন্য যখন আমরা ওপেনিং ব্র্যাকেট পাবো আমরা সেটাকে -1 ধরবো, -1, আর ক্লোজিং ব্র্যাকেট পেলে সেটা +1।
এটা আবার -1, এটা +1, এটা -1, আলটিমেটলি আমার ভ্যালু এক্সট্রা যে ভ্যালুটা সেটা আসতেছে 1, নেগেটিভ ভ্যালুটা মুছে গেল। ওকে, আচ্ছা তাহলে আমার ইকুয়েশনটা কি ছিল? আমার ইকুয়েশনটা ছিল ও প্লাস সি ইজ ইকুয়াল টু ও প্লাস সি ইজ ইকুয়াল টু 3 আর ও মাইনাস সি ইজ ইকুয়াল টু 1। ওকে, ও মাইনাস সি ইজ ইকুয়াল টু 1। এবার যদি আমি সামেশন করি 2o ইজ ইকুয়াল টু আমার আসতেছে 4, তাহলে ও ইজ ইকুয়াল টু আসতেছে 2। দ্যাট মিনস আমার দুইটা ওপেনিং ব্র্যাকেট আছে তিনটা কোশ্চেন মার্কের মধ্যে। তাহলে দুইটা ওপেনিং ব্র্যাকেট আছে, তাহলে ক্লোজিং ব্র্যাকেট কয়টা আছে? সি ইজ ইকুয়াল টু 1। ভেরি সিম্পল। তো এবার যদি আমি তৈরি করি আমার কোশ্চেন মার্কগুলো বাকি রেখে যদি আমি এখানে লিখি যে আমার এখানে কোশ্চেন মার্ক ছিল আর এখানে ওপেনিং ব্র্যাকেট ছিল, এখানে কোশ্চেন মার্ক, এখানে ক্লোজিং ব্র্যাকেট, ওপেনিং ক্লোজিং কোশ্চেন, দেন হচ্ছে ক্লোজিং। এবার আমরা সামনের যে দুইটা প্লেস আছে আমার দুইটা ওপেনিং ব্র্যাকেট বসাইতে হবে। আমরা সামনে দুইটা প্লেসে দুইটা ওপেনিং ব্র্যাকেট বসাই দিই। তাহলে আমি এটা মুছে দিলাম আর আমি এখানে বসাই দিলাম একটা ওপেনিং ব্র্যাকেট, এটা মুছে দিলাম, এখানে বসাই দিলাম আরেকটা ওপেনিং ব্র্যাকেট, দেন এখানে আমি বসালাম হচ্ছে একটা ক্লোজিং ব্র্যাকেট। এবার দেখেন এটা কিন্তু একটা আমার রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স হয়ে যাচ্ছে। দ্যাট মিনস ওই যে আমি বলেছিলাম যে মোস্ট অপটিমাল ওয়েতে আমার এটা অবভিয়াসলি একটা রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স দিবে। তো একটা আরবিএস আমি পেলাম। এবার আমরা চেক করব যে এটা ইউনিক কিনা। এটার ইউনিকনেস চেক করার জন্য আমার জাস্ট সবার শেষের যে ক্লোজিং ওপেনিং ব্র্যাকেট এবং সবার শুরুর যে ক্লোজিং ব্র্যাকেট সেটা সোয়াপ করে দিতে হবে। তারপরে চেক করতে হবে এটা আমার এখনো আরবিএস আছে কিনা। তাহলে আমার এখানে ক্লোজিং আর এখানে ওপেনিং। এবার যদি আমরা চেক করি এটা কিন্তু এখনো একটা আরবিএস দিচ্ছে, তার মানে আমার যে স্ট্রিংটা সেটা ইউনিক না। এই জন্য এই কেসে অ্যান্সার হবে নো। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমার স্যাম্পল টেস্ট কেসেও এই কেসে আমার অ্যান্সার নোই আসতেছে। ওকে, তো এবার যদি আমরা কোড দেখি জিনিসটা আর একটু সিম্পল হবে। সবার আগে আমরা যেটা করব, আমরা স্ট্রিংটা ইনপুট নিব, দেন স্ট্রিংয়ের লেন্থটা জেনে নিব, দেন ওই যে দুইটা ভেরিয়েবল এক্সট্রা এবং কিউ, কিউ মানে হচ্ছে কয়টা কোশ্চেন মার্ক এবং এক্সট্রা হচ্ছে আমার ওই যে ফাইনাল সামেশনটা আমি +1 -1 করে যেটা বের করলাম। ওকে, দেন আমি স্ট্রিংটার ভিতরে ট্রাভার্স করব। যদি স্ট্রিংয়ের আইটেম ইন্ডেক্স কোশ্চেন মার্ক হয় কিউ এর ভ্যালু বাড়াবো, যদি ওপেনিং ব্র্যাকেট হয় নর্মালি ওপেনিং ব্র্যাকেটের জন্য আমার প্লাস করতে হয়, বাট আমরা এখানে মাইনাস ভ্যালুটাকে মোছার জন্য ওপেনিং ব্র্যাকেটটা আমরা মাইনাস করব, ক্লোজিং ব্র্যাকেটের জন্য প্লাস করব। ওকে, দেন আমার ইকুয়েশন অনুযায়ী রিকোয়ার্ড ওবি মানে রিকোয়ার্ড ওপেনিং ব্র্যাকেট, ওই যে আমার ও এর যে ভ্যালুটা এটা হচ্ছে এক্সট্রা প্লাস কিউ ডিভাইডেড বাই 2 এবং ক্লোজিং ব্র্যাকেট হচ্ছে কিউ মাইনাস এক্সট্রা ডিভাইডেড বাই 2। ওকে, এখন কোনো একটা যদি জিরো থাকে, লেটস সে আমার ক্লোজিং ব্র্যাকেট আসছে 0, দ্যাট মিনস আমার সবগুলো ওপেনিং ব্র্যাকেট বসাতে হবে, তাহলে আমার কোনো অপশন নাই, এটা গ্যারান্টেড যে ইউনিকই হবে। বুঝে গেছে? তো এই ক্ষেত্রে আমার অ্যান্সার হবে ইয়েস। আর না হলে আমি যেটা করবো, এইটুকু দরকার নেই, আর না হলে আমি যেটা করব আমি আরেকটা জিনিস তৈরি করে নেব। আমার দুইটা ওপেনিং ব্র্যাকেট এবং একটা ক্লোজিং ব্র্যাকেট ছিল, রাইট? আমি দুইটা ওপেনিং ব্র্যাকেট এবং একটা ক্লোজিং ব্র্যাকেট নিয়ে এইটুকু চেকার নামে একটা স্ট্রিং তৈরি করে নিব। ওকে, এই চেকারের ভিতরে আমরা কি লিখলাম? রিকোয়ার্ড ওবি এটা আচ্ছা আরেকটা কথা, এখানে তো আমার প্রথমটা অবভিয়াসলি একটা আরবিএস আসবে, সেটা আমার চেক করা দরকার না, আমি সেকেন্ড অপটিমালটা দিয়ে চেক করব। তো সেকেন্ড অপটিমালে কি হবে? এই যে এটা এবং এটা সোয়াপ অবস্থায় থাকবে, রাইট? তো এটা যদি আমি সোয়াপ করে দিই এই অংশটুকু, তাহলে আমার এখানে এটা এবং এখানে এটা, তার মানে ওবি -1 পরিমাণ ওপেনিং ব্র্যাকেট প্রথমে থাকবে, সেটাই আমি নিলাম। আমি একটা স্ট্রিং নিলাম, স্ট্রিং এর প্রথম অংশে থাকবে ওবি -1 পরিমাণ ওপেনিং ব্র্যাকেট, তারপরে একটা ক্লোজিং ব্র্যাকেট, ওকে, তারপর একটা ওপেনিং ব্র্যাকেট, তারপর আবার সিবি -1 পরিমাণ ক্লোজিং ব্র্যাকেট। ওকে, আচ্ছা এবার আমরা এই স্ট্রিং এর ভিতরে ট্রাভার্স করব, এই স্ট্রিং এর সামনে থেকে যাব, যখনই আমরা কোশ্চেন মার্ক পাবো এখানে আমরা এটা বসাই দিব, দেন সেকেন্ড কোশ্চেন মার্কে এটা বসাই দিব, থার্ড কোশ্চেন মার্কে এটা বসাই দিব। ওকে, দেন এটা যেভাবেই আপনি বসাইতে পারেন, আপনি এই কোডটাও দেখতে পারেন, খুবই সিম্পল। i থেকে n-1 পর্যন্ত যাবে, ci মানে হচ্ছে চেকারের ইন্ডেক্স, সেটা 0 পর্যন্ত আছে। যদি কোশ্চেন মার্ক হয় এস ওই যে স্ট্রিং এর ওই ইন্ডেক্সে আমি চেকারের যে ব্র্যাকেটটা আছে সেটা বসাই দিব, দেন চেকারের ইন্ডেক্স ট্যাগ করে বাড়াই দিব। সবার শেষে ওই আমার সেকেন্ড মোস্ট অপটিমাল স্ট্রিংটা আরবিএস কিনা সেটা চেক করব, সেটা যদি আরবিএস হয় দ্যাট মিনস আমার অ্যান্সার হবে নো, কারণ সেটা ইউনিক। আর যদি আরবিএস না হয় তাহলে অ্যান্সার হবে ইয়েস। এবার আরবিএস ফাংশনটা আমরা দেখি। আরবিএস ফাংশনটার ভিতরে আমরা স্ট্রিং পাঠালাম, এটা একটা বুলিয়ান ফাংশন, এন হচ্ছে সেটা স্ট্রিং এর লেন্থ, ব্যালেন্স হচ্ছে 0,
তো যদি ওপেনিং ব্র্যাকেট পাই ব্যালেন্সের ভ্যালু বাড়াবো, ক্লোজিং ব্র্যাকেট পেলে ব্যালেন্সের ভ্যালু কমাবো। ব্যালেন্সের ভ্যালু কোথাও যদি -1 হয়ে যায় তো সেটা তো আর আরবিএস হওয়া পসিবল না, তো আমি ফলস করে দিব। আর শেষমেশ ব্যালেন্সের ভ্যালু 0 হলে ট্রু আর না হলে ফলস। এটা হচ্ছে আরবিএস ফাংশন। আরবিএস কিনা কোনো একটা রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স কিনা একটা সিকোয়েন্স সেটা চেক করার জন্য। এটা ছিল প্রবলেমটার সলিউশন, খুবই ট্রিকি ছিল হোয়াট এভার, বাট সলিউশনটা খুবই সিম্পল। পরবর্তী ভিডিওতে আমরা নেক্সট প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। টিল দেন, গুড বাই।